তুমি যদি জানতে যেদিন তুমি তার জীবন থেকে নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও, না রাগ নিয়ে, না কোনো নাটক করে, বরং শান্ত শক্তির সাথে, সেদিন থেকেই সে অনুভব করতে শুরু করে একটা জিনিস যেটা সে কল্পনাও করেনি। না সম্মান, না বোঝাপড়া, বরং প্রয়োজন। কারণ তুমি এমন কিছু হয়ে উঠেছ যা সে কখনো ভাবেইনি, অপ্রাপ্য। একটা এমন পৃথিবীতে যেখানে পুরুষেরা নারীদের মনোযোগের জন্য, ভ্যালিডেশন আর ভালোবাসার সামান্য কণা পাওয়ার জন্য নিজেকে ছুঁড়ে ফেলে দেয়, তুমি হয়ে উঠলে সেই ব্যক্তি যে চলে গেল, আর সেটাই সবকিছু বদলে দেয়। তুমি যদি কখনো অনুভব করো তুমি উপেক্ষিত ছিলে, তুমি যদি অনুভব করো তুমি সবকিছু দিয়েও এমন ব্যবহার পেয়েছো যেন তুমি অস্তিত্বহীন, তাহলে এই ভিডিও তোমার জন্য। কমেন্ট করো নিচে, আমি শক্তিকে বেছে নিচ্ছি। কারণ এইটা সেই নিয়ে মনোযোগের বদলে শক্তি বেছে নেওয়া, মানিয়ে নেওয়ার বদলে উদ্দেশ্য বেছে নেওয়া, পিছনে ছোটার বদলে নিজের ক্ষমতা বেছে নেওয়া। অধিকাংশ পুরুষ জানেই না সবসময় উপলব্ধ থাকার মূল্য কত ভয়ঙ্কর, যতক্ষণ না সবকিছু বদলে যায়, যতক্ষণ না সেই মেয়ে যাকে তারা চাইতো তাদের দিকে সেই চোখে তাকানো বন্ধ করে দেয়, যতক্ষণ না মেসেজের উত্তর আসা বন্ধ হয়ে যায়, যতক্ষণ না তার এনার্জি বদলে যায়, আর সেটা যেন হৃদয়ের ট্রাকের মতো ধাক্কা মারে। কেন? কারণ তোমাকে শেখানো হয়েছিল আরো দাও, ভদ্র ছেলে হও, প্রতিদিন খোঁজ নাও, তাকে কখনো একা অনুভব করতে দিও না। কিন্তু যদি আমি বলি কম করলেই সে বেশি অনুভব করে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে পুরুষেরা গাইডেন্সের জন্য মরিয়া, ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে যায়, উত্তরের খোঁজে বেদনা আর বিভ্রান্তির মাঝে আটকে থাকে। তারা বুঝতে চায় কেন সেই মেয়ে যাকে তারা মন দিয়ে ভালোবেসেছিল সে ধীরে ধীরে সরে গেল। সত্যি কথাটা হলো, সে আগ্রহ হারায়নি কারণ তুমি খারাপ ছিলে, সে আগ্রহ হারিয়েছে কারণ তুমি খুব সহজে বোঝা যাওয়ার মতো হয়ে গেছিলে, খুব বেশি প্রেডিক্টেবল, খুব বেশি প্রেজেন্ট। এটা শুধু একটা ডেটিং টিপ নয়, এটা জীবনের নিয়ম যা স্টোইসিজমের মূল থেকে উঠে আসে। এটা নিজের আবেগকে কন্ট্রোল করা, ফলাফল থেকে আলাদা হয়ে যাওয়া এবং এমন এক জীবনযাপন করা যা মানুষকে আকর্ষণ করে তোমার চরিত্রের শক্তিতে, না যে তোমার মরিয়া চেষ্টায়। এই ভিডিওটা তোমাকে দেখাবে প্রতিদিন ধরে ধরে কি হয় একজন নারীর মনে যখন একজন পুরুষ সত্যি হারিয়ে যায়, শুধু ফোন থেকে না, তার আবেগের রাডার থেকেও। ভিডিওর শেষে তুমি এমন কিছু চিরন্তন সত্য জানবে, তুমি শিখবে কিভাবে নিজের জায়গা তৈরি করতে হয়, কিভাবে রহস্য তৈরি করতে হয়, কিভাবে নিজের ক্ষমতা ফিরে পেতে হয়, আর সবচেয়ে জরুরি কিভাবে আবার নিজেকে গড়ে তুলতে হয়। প্রথম দিন থেকে দ্বিতীয় দিন সে একেবারেই অশান্ত নয়, মানে কিছু হয়নি এমনভাবে স্বাভাবিক। একজন পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক মিথ্যা হলো সে যদি কিছু দেয় তাহলে তার উপস্থিতিকে সবসময় কদর করা হবে। তুমি একদিন সকালে ঘুম থেকে ওঠো আর তোমার ভেতরে একটা পরিবর্তন ঘটে। তুমি তাকে মেসেজ দাও না, তুমি দেখো না সে তোমার স্টোরি দেখেছে কিনা, তুমি আর আগ্রহ দেখাও না। সপ্তাহের পর সপ্তাহ, হয়তো মাসের পর মাস, প্রথমবার তুমি তাকে নিজের শান্তির চেয়ে উপরে রাখো না। এবং ঠিক যখন তুমি শ্বাস নিতে শুরু করো, নিজেকে মনে করিয়ে দাও তাকে নিজের জীবনের কেন্দ্র বানানোর আগেও তোমার জীবন কেমন ছিল, সে তখন আরাম করে কফি খাচ্ছে, ফোন স্ক্রোল করছে, আর প্রায় কিছুই বুঝতে পারছে না। এটাই সেই মুহূর্ত যেটা সবচেয়ে বেশি পোড়ায়। না রাগ, না হার্টব্রেক, শুধু একটা নিরুত্তর শূন্যতা। এবং প্রথমে এটা তোমাকে ভেঙে দেয়, কারণ তোমার একটা অংশ আশা করেছিল সে অনুভব করবে যে হয়তো কিছু দামি জিনিস তার থেকে সরে গেছে, কিন্তু সে তা করে না, এখনো না। কারণ নারীদের জন্য মনোযোগ মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ, সব সময় থাকে। পুরুষেরা তাদের ইনবক্স ভরে রাখে, তাদের সেলফি ভ্যালিডেট করে, তাদের স্টোরিতে ডাবল ট্যাপ করে। তারা সব সময় পুরুষ আকাঙ্ক্ষার সমুদ্রে ভাসে। এতটাই অতিরিক্ত ভালোবাসা যে যখন একজন পুরুষ দূরে সরে যায় তারা বুঝতেও পারে না। কিন্তু এখানেই যে জিনিসটা অধিকাংশ পুরুষ বোঝে না তা হলো তার নীরবতা মানে তুমি গুরুত্বহীন নও। তাতে বোঝায় সে এখনো অতিরিক্তর এত অভ্যস্ত, সে এখনো বুঝতে পারেনি সংকট আসছে, সে ভাবে তার হাতে সময় আছে, সে ধরে নেয় তুমিও অন্য পুরুষদের মতো একটা ইমোশনাল হাইড অ্যান্ড সিক খেলছো। সে এখনো কষ্টে নেই, সে এখনো ভাবছে না তোমাকে নিয়ে, কারণ এখনো তার বুঝে ওঠা হয় যে এবারেরটা এটা কোনো চাল নয়, না ম্যানিপুলেশন, না গেম। এবারেরটা এটা তুমি নিজে, শেষমেশ নিজেকে বেছে নিয়েছো। সে দেখতে পায় না তুমি যে ডিসিশনটা নিয়েছিলে আগের রাতে ছাদের দিকে তাকিয়ে শুয়ে থেকে, যখন তুমি ভাবছিলে, তুমি কতবার মেসেজ পাঠিয়েছিলে শুধু তাকে ইন্টারেস্টেড রাখার জন্য, তুমি কতবার নিজের সত্যি দমন করেছিলে শুধু শান্তি বজায় রাখার জন্য। তুমি উপলব্ধি করো না তুমি কত বড় মূল্য দিয়েছিলে সব সময় উপলব্ধ থাকার জন্য, সব সময় রাজি হওয়ার জন্য, সব সময় পাশে থাকার জন্য। কিন্তু তুমি উপলব্ধি করো প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সময়ের কণায় কণায় যখন তুমি আর তার কাছে পৌঁছাও না, তখন সেটা একটা ছোট ছোট বিদ্রোহ তোমার সেই অংশের বিরুদ্ধে যা একসময় অবহেলার টুকরো টুকরোর জন্য হাত পাতত। আর যদিও সে এখনো শান্ত মনে হয়, তবুও কাঁপন শুরু হয়ে গেছে তার জগতে না, তোমার ভেতরে। তুমি সেই পুরুষ থেকে বদলে যাচ্ছ যে তাকে দরকার মনে করত, সেই পুরুষে যে আজ বুঝে গেছে সে কোনোদিনই তাকে দরকারি ছিল না।
তুমি নিজের ভেতরে একটা নতুন স্বাধীনতার বীজ বুনছ, আর সে তখনও তার স্বাভাবিক দিনে ব্যস্ত, অথচ তোমার মধ্যে চলে এক নীরব বিপ্লব, ধীরে ধীরে, নিঃশব্দে, কিন্তু গভীরভাবে। প্রতিশোধ নেওয়ার জন্য না, তাকে তাড়া করানোর জন্য না, বরং এই জন্য কারণ তুমি শেষমেশ নিজের কাছে ফিরে আসছো। সে এখনো জানে না, কিন্তু এক অপ্রত্যাবর্তনীয় পরিবর্তন শুরু হয়ে গেছে। আর খুব শীঘ্রই তুমি যে ফাঁকা জায়গাটা রেখে গেছো সেটা এত জোরে চিৎকার করবে যতটা তোমার উপস্থিতি কোনোদিনই করতে পারেনি। ডে 3 থেকে 5 সে ধীরে ধীরে চেক করতে শুরু করে। প্রথমে খুব সাধারণভাবে শুরু হয়, সে নিজেও ঠিক জানে না কোন ব্যাপারটা এই চিন্তাটা মাথায় আনলো। হয়তো কোনো গান, হয়তো কোনো গন্ধ, হয়তো হঠাৎ ফিরে একটা নীরবতা, কিন্তু কিছুর একটা টান অনুভব করে সে, মাত্র 1 সেকেন্ডের জন্য। তুমি কোথায়? সে কাঁধ ঝাঁকায়, কারণ এটা তো আগেও সে দেখেছে। ছেলেরা চুপ হয়ে যায়, হার্ড টু গেট খেলতে যায়, কিছু দিনেই ভেঙে পড়ে, তারা সবাই ফিরে আসে। কিন্তু এইবার কিছু একটাই আলাদা, কারণ তুমি শুধু চুপ না, তুমি গায়েব হয়েছ, কোনো মিনতি ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই, তাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজনও ছাড়াই যে তুমি এখনো আছো। আর তখনই এটা শুরু হয়। তার বুকের নিচে একটা অচেনা, অপরিচিত টান, হালকা, কিন্তু সেটা আছে। সে নিজের ফোনটা একটু বেশিবার চেক করে, তোমার নাম স্ক্রল করে চলে যায়, দেখায় সে আগ্রহী না, কিন্তু তার শরীর তাকে বিশ্বাসঘাতক করে। কারণ এখন আর এটা নীরবতা নয়, এটা একটা ফাঁকা জায়গা, যেখানে একসময় তোমার মনোযোগ ছিল। আর প্রকৃতি ঘৃণা করে শূন্যতা, বিশেষ করে এমন শূন্যতা যেটা একসময় তার ইগোকে খাওয়াতো। সে ক্যামেরা রোল খুলে তোমাকে মিস করার জন্য নয়, বরং কারণ তোমার অনুপস্থিতি এখন অস্বস্তিকর। সে পুরনো চ্যাটগুলো দেখে, না মিষ্টি কথাগুলো না, সেইগুলো যেখানে তুমি জিজ্ঞেস করতে তুমি ঠিক আছো তো, যেখানে সে দুঃখের কোট পোস্ট করলে তুমি চেক করতে, যেখানে সে কিছু না দিলেও তুমি সবকিছু দিতে। সে মনে করতে থাকে যে এনার্জিটা তুমি আনতে, সেই ভ্যালিডেশন যেটা তার চাওয়া লাগতো না, সব হারিয়ে গেছে। আর তার সাথে হারিয়ে গেছে তার নিশ্চিততা যে তুমি সবসময় তার মুঠোয় ছিলে, যে তার মুড যেমনই হোক তুমি বরাবর তার চারপাশে ঘুরতে। কিন্তু এখন তুমি একটা ব্ল্যাক হোল, না রাগান্বিত, না চাওয়া পাওয়া নিয়ে ব্যাকুল, তুমি স্রেফ গায়েব। সে বাস্তবতাকে টেস্ট করতে শুরু করে, একটা স্টোরি পোস্ট করে, হাফ ফ্লার্টি, হাফ এলোমেলো, হয়তো জিমের মিররে একটা ছবি, হয়তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকো এমন একটা কোট, কিন্তু এটা একটা প্রলোভন। আর যখন সে দেখে ভিউয়ার লিস্টে তোমার নাম নেই, তখন কিছু একটা বদলে যায়। এটা শুধু অনুপস্থিতি নয়, এটা অপ্রত্যাশিততা, আর অপ্রত্যাশিততা থেকে জন্ম নেয় উদ্বেগ। তুমি স্ক্রিপ্ট থেকে বেরিয়ে গেছো, সে ভাবতো তুমি রিয়্যাক্ট করবে, সে ভরসা করেছিল সেই প্রত্যাশার ওপর, কারণ এভাবেই তো সে ছেলেদের পরীক্ষা করে, কে আসল আর কে কাঁচা। কিন্তু এখন সে বাধ্য হয় নিজেকে এক প্রশ্ন করতে, যেটা সে কোনোদিনই ফেস করতে চাইতো না। সে কি তোমার ওপর নিজের দখলটা অতিরিক্ত ভেবেছিল? এখন চিন্তাগুলো জোরে বাজতে শুরু করে, ভালোবাসা থেকে না, ইগো থেকে, সেই অস্বস্তি থেকে যা সে এই বুঝতে পেরে তুমি এখনো তাকে নিয়ে ভাবছো কিনা সেটা সে নিশ্চিত না। আর এই অনিশ্চিততা শুধু অস্বস্তিকর না, সহ্য করা অসম্ভব। কারণ যখন নারীরা নিশ্চিত থাকে না, তারা সেই মুহূর্তগুলো মনে করতে শুরু করে যখন তারা সবচেয়ে বেশি দেখা বোধ করত। আর তুমি তাকে এমনভাবে দেখেছিলে যেমনটা আর কেউ দেখেনি, কিন্তু তুমি তাকে ধরে রাখোনি, তাকে থাকতে লড়াই করনি। আর এই অনুপস্থিতি, এই মিনতির অভাব তার ছন্দ ভেঙে দেয়। সে অভ্যস্ত ছিল তাড়া খেতে, সে অভ্যস্ত ছিল সেন্টার অফ অ্যাটেনশন হতে, কিন্তু এখন প্রতিটা ঘন্টা যখন তুমি নিজেকে ধরে রাখো, সে ভেতরে ভেঙে পড়ে একটু একটু করে। সে এখনো তোমাকে মেসেজ করবে না, অহংকার করতে দেবে না, কিন্তু সে ঘন ঘন নজর রাখছে। সে খেয়াল করে তুমি কম পোস্ট করছো কিনা, তুমি কবে শেষবার অনলাইনে ছিলে। সে তোমার স্টোরিগুলো দেখে, সাপোর্ট করতে না, বরং ট্র্যাক করতে, মাপতে, ডিকোড করতে। কারণ যে মুহূর্তে একজন পুরুষ তাড়া করা বন্ধ করে, সেই মুহূর্তেই একজন নারী কারণ খুঁজতে শুরু করে। আর যদি সে না পায়, সে নিজেই কারণ বানিয়ে নেয়। সে পুরনো গল্পকে নতুন করে লিখে নেয়, নিজেকে বোঝায় সে তোমাকে অনিচ্ছায় দূরে ঠেলে দিয়েছে। সে ছোট ছোট মুহূর্তগুলোকে রোম্যান্টিক করে তোলে। সে মনে করে তোমাকে সেই পুরুষ হিসেবে যে চলে গেছে, কারণ সে আগ্রহ হারায়নি, বরং তার জীবনে আরো বড় কিছু ছিল, নিজের কাছে ফেরত আসা। এভাবেই একটা উপস্থিতি হয়ে ওঠে অমর, না কোনো ড্রামা দিয়ে, বরং সেই সাহস দিয়ে, নিজেকে ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার সাহস। আর যদি তোমার অন্তর বলে এটা ঠিক কথা, তাহলে যদি তোমার ভিতর বোঝে তুমি অনেক বেশি দিয়ে আসছো আর ফিরে পেয়েছো খুবই কম, ডে 6 থেকে 9 এখন জিজ্ঞাসা তৈরি হতে শুরু করে। হঠাৎ না, চুপি চুপি সে ঘুম থেকে উঠে ফোনের দিকে হাত বাড়ায়, না অ্যালার্মের জন্য, না আবহাওয়ার জন্য, বরং তোমার নামের আশায়। কোনো নোটিফিকেশন, কোনো রিয়াকশন, কোনো ট্যাপ, কিন্তু তুমি নেই। না লাইক, না ভিউ, না কোনো যোগাযোগ। আর এটা অদ্ভুত, কারণ বাইরের দুনিয়া এখনো একই, কিন্তু কিছু একটা বদলে গেছে। সে পাত্তা দেয় না, ফিড স্ক্রল করে, মেসেজের উত্তর দেয়, ফিল্টার দেওয়া হাসি দিয়ে ছবি পোস্ট করে, কিন্তু কিছু একটা মিসিং। আর প্রথমবার সে ঠিক বলতে পারছে না কি জিনিসটা মিসিং। তুমি না, তোমার উপস্থিতিও, বরং তোমার অনুপস্থিতি। না তুমি কি বলেছিলে বা কি করেছিলে সেটা না, তুমি এখন আর ইমোশনালি তার জন্য উপলব্ধ নও। আর এই ডিসরাপশন
যদিও খুব স্যাটল, তার কমফর্ট জোনে কম্পন তোলে। তুমি এক সময় ছিলে খুবই প্রেডিক্টেবল। তুমি উত্তর জানতে, তোমার কমপ্লিমেন্টের টাইমিং জানতে, তোমার চেক ইন করার ছন্দ জানতে, সব জানতো। কিন্তু এখন কিছুই নেই। আর এই নেই জিনিসটাই তার মাথার ভিতর জায়গা নিতে শুরু করে। সে নিজেকে বোঝায়, সব ঠিক আছে, তুমি হয়তো ব্যস্ত, তুমি ফিরে আসবে সবার মতোই। কিন্তু ঘন্টা চলে যায়, দিন চলে যায়, তবুও না মেসেজ, নো স্টোরিতে তোমার অ্যাক্সিডেন্টাল ভিউ, না কোনো লেট নাইট লাইক। আর এখন সে আর তোমাকে নিয়ে ভাবছে না, সে ভাবছে নিজেকে নিয়ে। সে কি আমাকে ইগনোর করছে? আমি কি কিছু করে ফেলেছি? আমি কি খুব ঠান্ডা ছিলাম? আর এই প্রশ্ন, এই প্রথম সন্দেহর ফোঁটা স্পাইরাল শুরু করে। কারণ নারীরা তাদের নিয়ে বেসল্টেড হয় না যাদের তারা ভালোভাবে বুঝতে পারে, তারা বেসর্টেড হয় তাদের নিয়ে যারা প্রশ্ন রেখে যায়, যার উত্তর তারা দিতে পারে না। আর তুমি চাইলে হোক বা না হোক একটা প্রশ্ন চিহ্ন হয়ে গেছো। না কারণ তুমি খেলা খেলছো, বরং কারণ তুমি পুরো খেলার বাইরে চলে গেছো। তুমি প্রেডিক্টেবল থেকে হয়ে গেছো মিস্টিরিয়াস, অ্যাক্সেসিবল থেকে হয়ে গেছো আনডিফাইন্ড। আর এই পরিবর্তনই তার জিজ্ঞাসাকে পরিণত করে উন্মাদনায়। সে এখন ইচ্ছাকৃত পোস্ট করে, দেখায় অর্গ্যানিক, কিন্তু প্রতিটি স্টোরি, প্রতিটি কোট, প্রতিটি ছবি পেছনে থাকে তোমার প্রতিক্রিয়া টানার উদ্দেশ্য। সে তোমাকে মেসেজ করে না, কিন্তু সে তোমার সাথে কথা বলছে ইনডিরেক্টলি। দেখো আমি তোমাকে ছাড়া কেমন আছি, দেখো তুমি কি মিস করছো। এটা একটা ফাঁদ, চমৎকার অ্যাস্থেটিকে মোড়া, ডিজিটাল ননশালেন্সের থালায় সাজানো। কিন্তু তুমি রেসপন্ড না করায় আবার কিছু একটা বদলে যায়। কারণ এটা শুধু মনোযোগ পাওয়ার ব্যাপার ছিল না, এটা ছিল এই প্রমাণ পাওয়ার ব্যাপার। সে এখনো তোমাকে অ্যাক্সেস করতে পারে, কিন্তু এখন যখন সে পারে না, তখন শুরু হয় পাতঙ্কি। না কান্নাকাটির মতো পাতঙ্কিমায়, এমন পাতঙ্কি যা তাকে বিশ্লেষণ করতে বাধ্য করে। সে রিরিড করে তোমার পুরনো মেসেজ, টোনে কোনো পরিবর্তন খোঁজে। সে তোমার প্রোফাইল চেক করে, নতুন কিছু বদলেছে কিনা। সে ভাবে তুমি কি কারোর সাথে আছো, বা তার চেয়েও খারাপ, তুমি কি সত্যি মুভ অন করে গেছো। আর এই চিন্তা যে হয়তো সে তোমার জীবনে তেমন কিছু বিশেষ ছিল না, হয়তো তুমি তার ছাড়া আরো বেশি সুখে আছো, এই চিন্তাতেই তার ভেতরের শক্ত ভিত কাঁপে। কারণ সে নিজের একটা ফ্যান্টাসি বানিয়েছিল যে সবকিছুর উপর তার নিয়ন্ত্রণ আছে। কিন্তু এখন সেই ফ্যান্টাসি ভেঙে পড়ছে। আর নিচে সে খুঁজে পায় একটা জিনিস যেটা সে অনেক দিন ধরে অনুভব করেনি, অনিশ্চিততা। আর নারীরা ঘৃণা করে অনিশ্চিততা, কারণ সেটা তাদের মনে করিয়ে দেয় তাদের ক্ষমতা চিরস্থায়ী নয়, তাদের মনোযোগ অটল নয়, তাদের ভ্যালিডেশন নিশ্চিত নয়। আর তুমি রেসপন্ড না করায়, তোমার ডিসএনগেজমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছ এটা তোমার অবহেলা নয়, এটা তোমার উন্নতি। সে জানে না তুমি আবেগিকভাবে এখন কোথায় আছো, সে জানে না তুমি এখনো তাকে নিয়ে ভাবছো কিনা। আর এই না জানা, এই ইমোশনাল ওপ্যাসিটি হয়ে ওঠে তার জগতের সবচেয়ে মূল্যবান মুদ্রা। কারণ প্রথমবার সে বুঝতে পারে তুমি তার মালিকানায় নেই। আর এই উপলব্ধি যে তুমি এখন আর প্রেডিক্টেবল নও, ময়তো মায়কে বল নেই বন্ধি পড়া, সেটা নয়, এইটাই তাকে তাড়া করতে শুরু করে। দিন 10 থেকে 13। এবার তার অহংকারে চিড় ধরে। প্রত্যেক নারীর মনে একটা নীরব স্ক্রিপ্ট থাকে, যেটা সে কখনো মুখে বলে না, কিন্তু প্রত্যেকটি সম্পর্ক সেই স্ক্রিপ্ট দিয়েই বিচার করে। একটা স্ক্রিপ্ট যেখানে শেষ পর্যন্ত জয় তারই হয়, যেখানে সেই প্রথম চলে যায়, যেখানে তুমি সব সময় অপেক্ষা করো, সব সময় পাশে ঘোরাঘুরি করো, সব সময় ক্লোজারের খোঁজে থাকো। কিন্তু যখন তুমি সেই স্ক্রিপ্ট থেকে বেরিয়ে আসো, তোমার চরিত্রে অভিনয় করতে অস্বীকার করো, তখন তার ভিতরে কিছু একটা ভেঙে পড়ে। তার হৃদয় নয়, তার গর্ব। কারণ সম্পর্ক শেষটা তো তার করার কথা ছিল, দূরত্ব তৈরি করার কথা ছিল তার, তোমাকে তার অনুপস্থিতি অনুভব করানোর কথা ছিল তার। কিন্তু এখন সেই সময় দেখছে, সেই সিগন্যাল খুঁজছে, সেই হাজারো নোটিফিকেশনের মাঝে বসে আছে এই ভেবে যে একমাত্র যে নামটা সে দেখতে চায় সেটা কোথায় নেই। তখন সেটাই তাকে আঘাত করে। কোনো হঠাৎ আলোকপাতের মতো নয়, বরং একটা ধীর রক্তক্ষরণের মতো। সে সেই জিনিসগুলো মনে করতে শুরু করে যেগুলো ভুলে যেতে চেয়েছিল। তোমার মনোযোগ কেমন যেন নিরাপত্তা, তোমার শক্তি তাকে স্থিরতা দিত, তোমার মেসেজগুলো ছিল ছন্দময়, নির্ভরযোগ্য আর শান্ত। তখন সে এর কোনো কদর করতো না, সবকিছু ছিল ঠিক যেন বাতাসের মতো। কিন্তু এখন সেটা নেই, আর প্রতিটা নিঃশ্বাস অসম্পূর্ণ মনে হয়। সে এটা কাউকে বলবে না, না নিজেকে, না বন্ধুদের, না কাউকে। কারণ এটা স্বীকার করা যে সে তোমাকে মিস করে, মানে এটা মেনে নেওয়া সে তোমার মূল্যকে কম ভেবেছিল। সে যা নিয়ে এসেছিলে সেই গভীরতাকে ভুল ব্যাখ্যা করেছিল। আর নারীরা যতই আত্মবিশ্বাস থাকুক, কোনো মানুষের মান বুঝতে ভুল করাটা তারা ঘৃণা করে। কিন্তু এখন প্রমাণ চারপাশে ছড়িয়ে, তুমি কোনো প্রতিক্রিয়া দাও না, তুমি অপেক্ষা করো না, তুমি আর তার কক্ষপথে ঘুরছো না। আর এই উপলব্ধি তার নিয়ন্ত্রণের কল্পনাকে গুড়িয়ে দেয়। তার মনে হয়েছিল সে তোমাকে চিনে ফেলেছে। সে ভেবেছিল একটা হাসি, একটা মেসেজ, একটা পোস্ট তোমাকে ফিরিয়ে আনবে। কিন্তু এখন কিছুই কাজ করছে না। আর তুমি যেভাবে আর প্রভাবিত হচ্ছ না, সেটাই তার অহংকারের সবচেয়ে বড় আঘাত। কারণ এবার প্রশ্নটা পাল্টে গেছে। এটা আর নয় কেন তুমি প্রতিক্রিয়া দিচ্ছ না, এটা এখন হয়ে গেছে তুমি কি আদৌ তাকে কখনো প্রয়োজন মনে করেছিলে। এবং এই প্রশ্নটাই তাকে তাড়িয়ে বেড়ায়।
এই প্রশ্নটাই তাকে ঘুমোতে দেয় না, কারণ তুমি সবসময় ছিলে একটা কনস্ট্যান্ট, একটা শান্ত উপস্থিতি, একটা বিশৃঙ্খল পৃথিবীর মধ্যে। আর এখন যখন তুমি চলে গেছো, সে দেখতে পাচ্ছে যা সে আগে কখনো স্বীকার করেনি। সে তোমার মনোযোগের ওপর অনেক বেশি নির্ভর করত, যতটা সে ভাবতে চেয়েছিল তার থেকে অনেক বেশি। আর সে সেটা হারিয়ে ফেলেছে, না কারণ তুমি কোনো খেলা খেলেছো, বরং কারণ তুমি শেষমেশ নিজেকে দেওয়া বন্ধ করে দিয়েছো এক এমন মানুষকে যে কখনোই তোমার মূল্যের মর্যাদা দেয়নি। আর এখন তার অহংকার, যেটা তাকে শক্তি যোগাতো, এখন তা ঘেরাও হয়ে আছে। তোমার প্রতিটা স্মৃতি এখন এক একটা আয়না, যা থেকে সে পালাতে পারে না। প্রত্যেকবার যখন তুমি মন দিয়ে শুনেছ, যখন পাশে থেকেছ, যখন বিনিময়ে কিছু চাওনি, সব কিছু এখন তাকে তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি মনে করিয়ে দেয়। কারণ কেবল একজন শক্তিশালী মানুষই রাগ না করে চলে যেতে পারে, কেবল একজন লক্ষ্যবান পুরুষই নিজেকে বেছে নিতে পারে, তালির প্রয়োজন না রেখেই। আর এখন তোমার সেই ছবি যেখানে তুমি আর পৌঁছাচ্ছ না তার জন্য নয়, কিন্তু কারণ তুমি তার প্রভাবের বাইরে বেড়ে উঠেছ। সেই বাস্তবতা যে এখন তোমাকে তার স্বীকৃতির প্রয়োজন নেই সম্পূর্ণ অনুভব করতে, এটাই তাকে সত্যিই ভেঙে দেয়। কারণ সে একজন মানুষকে হারায়নি, সে হারিয়েছে এমন একজন মানুষকে যে সম্মান নিয়ে চলে যেতে জানে। আর সেই ধরনের পুরুষ অবিস্মরণীয়। দিন 14 থেকে 17। এখন সে তোমাকে পরীক্ষা নেয়। সে কিছু বলবে না, কখনই না, কিন্তু এই পর্যায়ে তার প্রতিটা কাজ এক একটা পরীক্ষা, পরিকল্পিত, স্তরে স্তরে, সাবধানে সাজানো। সে আবার সংযোগ করতে চাইছে না, সে শুধু একটা বিশ্বাস যাচাই করতে চাইছে। এই বিশ্বাস যে তুমি ঠিক আগের সব পুরুষের মতোই, যে তোমার সব শক্তি, তোমার সব স্থিরতা, তোমার সব শান্তি, এইসব কেবল এক বিলম্বিত প্রতিক্রিয়া, যে শেষমেশ তুমি তোমার চরিত্র ভেঙে ফেলবে, চাপের মুখে সেই ছেলেতে পরিণত হবে যে তুমি হওয়ার শপথ করেছিলে না হওয়ার। সে সংকেত পাঠাবে, মেসেজ নয়। ওটা হবে খুব সরাসরি, খুব খোলামেলা। তার বদলে সে তোমাকে মনোযোগের ফাঁদে ফেলার চেষ্টা করবে। একটা নতুন ছবি, একটা ক্যাপশন যেটা কিছুটা ভাবনায় ডুবে থাকা, বা একাকিত্বের ইঙ্গিত, একটা লোকেশন ট্যাগ যেটা সেই জায়গার যেখানে তোমাদের কথা হয়েছিল একসময়। এগুলো কোনো কাকতালীয় নয়, এগুলো খুব সচেতনভাবে পাতানো মাইন্ড, এক একটা ইমোশনাল ট্রিগার যা তোমাকে তোমার পথ থেকে সরিয়ে আবার তার কক্ষপথে ফিরিয়ে আনতে চায়। আর যখন তুমি প্রতিক্রিয়া দাও না, যখন তুমি তোমার অবস্থান দৃঢ় রাখো, তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু বেশি সময় নয়, সে দ্বিগুণ উদ্যমে চেষ্টা করে, সে নতুন পন্থা নেয়। এইবার সে ঠান্ডা হয়ে যায়, আলগা হয়ে যায়, এমনকি জল করে যেন খুব সুখে আছে। সে এমন দেখায় যেন তার জীবন একদম ঠিকঠাক, তোমার অনুপস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি, জীবন আগের মতোই চলছে। আর হয়তো সত্যি চলছে, কিন্তু যা সে কল্পনাও করেনি। তুমি সেটা নিয়ে বিন্দুমাত্র ভাবছো না, চোখের পলকও ফেলছো না, কারণ সে ভেবেছিল সে তোমাকে পুরোপুরি বুঝে ফেলেছে। সে ভেবেছিল তুমি তোমার ইচ্ছার ফাঁদে পড়ে যাবে, কিন্তু এখন তুমি সেই ফাঁদে পা দাও না, তার কৌশলগুলো ব্যর্থ হয়, তখন অস্বস্তি বাড়তে থাকে। এবং এখানেই শুরু হয় আসল পরীক্ষা, তার নয়, তোমার। কারণ এখন তোমার মন তোমাকে বলতে থাকবে, হয়তো সে আমাকে মিস করছে, হয়তো আমাকে একবার যোগাযোগ করা উচিত, হয়তো এটা উন্নতির সংকেত। কিন্তু তুমি এখন জানো, তুমি এই খেলা আগেও খেলেছো, দুর্বল পাশ থেকে। আর এখন তোমার হাতে আছে ক্ষমতা শেষটা নতুন করে লেখা, কিছু না করে, কোনো কিছুর প্রতিক্রিয়া না দিয়ে। কারণ সত্যি হচ্ছে সে যোগাযোগ করছে না কারণ সে তোমাকে সম্মান করে, সে করছে এটা দেখতে যে তুমি এখনো তার অনুমোদনের প্রয়োজন বোধ করো কিনা। আর যখন তুমি উত্তর দাও না, না রাগ থেকে, না বিচ্ছিন্নতা থেকে, বরং কারণ তোমার লক্ষ্য তার পরীক্ষার চেয়েও বড়, তখন সে ভিতর থেকে ভেঙে পড়তে শুরু করে, সেইভাবে যেভাবে সে কল্পনাও করেনি। কারণ নারীরা তখন ভীত হয় না যখন তারা একজন পুরুষকে হারায়, তারা তখন ভয় পায় যখন তারা সেই ক্ষমতা হারায় যেটা তাদের ছিল সেই পুরুষের উপর। এবং এই পর্যায়ে তারা যা যা করে সবই এক একটা নীরব চিৎকার, যা আসলে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা। সে জানতে চায় তুমি এখনো প্রতিক্রিয়া দেখাবে কিনা, তুমি এখনো তার জগতে আছো কিনা। কিন্তু যখন তুমি দেখিয়ে দাও সে তোমার জগতে নেই, তুমি নিজের জীবন গড়ছো, তুমি এগিয়ে যাচ্ছ, তোমার অগ্রগতির জন্য তার বাহাবা লাগে না, তখন তুমি তার একমাত্র অস্ত্রটাই কেড়ে নিচ্ছ, প্রভাব। আর তখন সে অনুভব করতে শুরু করে পরিবর্তনটা শুধু তোমাদের মাঝখানে নয়, তার নিজের মনেও। কারণ এখন সে যেই পুরুষটিকে একসময় খেলনার মতো ভেবেছিল, সে এখন ছোঁয়ার বাইরে, না কারণ সে অদৃশ্য, বরং কারণ সে তার ইমোশনাল চক্র থেকে বেরিয়ে গেছে। তুমি তার পরীক্ষা উতরে গেছো, কিন্তু তার থেকেও বেশি তুমি নিজেকে প্রমাণ করেছো। তোমার শান্তি কোনো অভিনয় নয়, এটা তোমার জীবনধারা। আর সেটাই শুরু করে তার ভিতরে এমন এক জিনিস যার জন্য সে প্রস্তুত ছিল না, তার ভিতরের আসক্তির সূচনা। দিন 18 থেকে 23। এখন শুরু হয় আসক্তি। এটা শুরু হয় এমন কিছু মুহূর্তে যখন সে নিজেও প্রস্তুত থাকে না। সে বন্ধুদের সঙ্গে বাইরে থাকে, হাসে, মজা করে, কিন্তু হঠাৎ করে কিছু একটা আঘাত করে। হয়তো একটা গান, হয়তো একটা গন্ধ, হয়তো একটা স্মৃতি, তোমার সে শান্ত ভঙ্গিমার স্মৃতি। আর হঠাৎ করেই সে চুপ হয়ে যায়, হারিয়ে যায়। ভিতরে ভিতরে কেঁপে ওঠে এক উপস্থিতির কারণে, যে দরজায় ধাক্কা দেয় না, সরাসরি ভেতরে ঢুকে পড়ে। আর সেই উপস্থিতি তুমি না, সেই তুমি না যাকে সে চিনত, যাকে সে গরম আর ঠান্ডা মনোযোগ দিয়ে নিয়ন্ত্রণ করত, বরং সেই তুমি যাকে সে আর খুঁজে পায়, যে হেঁটে চলে গেছে আর পিছনে ফিরে তাকায়। প্রথমে সে নিজেকে বোঝায়, আমি শুধু ক্লান্ত, সে তেমন কিছু না, আমি এটা পার করে যাব। কিন্তু
কিন্তু ভাবনাগুলো মিলিয়ে যায় না, বরং আরো জোরে ফিরে আসে, আরো বাড়ে, তাকে টেনে নিয়ে যায় সেই প্রতিটা মুহূর্তে যা সে একসময় গুরুত্ব দেয়। তুমি যেভাবে মন দিয়ে শুনতে, তুমি যেভাবে তাকে উদ্দেশ্যহীনভাবে দেখতে, তোমার মনোযোগ কেমন ছিল? নিরাপদ, চাহিদাহীন। সে মনে করে তোমার মেসেজ পড়ে এসেছে, তারপর উপেক্ষা করেছে, তারপর মিস করেছে এবং এখন সেটা পাওয়ার জন্য আকুল। সে তোমার চ্যাট থ্রেডের দিকে তাকিয়ে থাকে, আঙুল থেমে থাকে, একটা মেসেজ পাঠানোর কারণ খোঁজে, শুধু একটা হাই, শুধু একটা খোঁজ, কিন্তু পাঠায় না, কারণ সে শক্ত নয়। সে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে তুমি উত্তর দেবে না, ভয় পাচ্ছে তুমি আর পাত্তা দাও না, ভয় পাচ্ছে তুমি আর তার মনে গুরুত্বপূর্ণ নও। আর এই ভয়টাই রূপ নেয় আসক্তিতে। এখন সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তোমার প্রোফাইল চেক করে, রাতে ঘুমোতে যাওয়ার আগে শেষবার দেখে, না কারণ সে তোমাকে ফিরে পেতে চায়, বরং কারণ সে ফিরে পেতে চায় সেই নিজেকে যে ছিল তোমার স্বীকৃতির অধিকারী। কিন্তু এখন সেটা আর নেই। সে আর নিজেকে সুন্দর মনে করে না যেমনটা করতো যখন তুমি বলতে, সে আর চাহিদাপূর্ণ অনুভব করে না যেমনটা করতো যখন তোমার মনোযোগ ছিল নিরবিচ্ছিন্ন। এবং এখন সে তাড়া করছে ভূতকে, প্রশংসার ভূত, তাকানোর ভূত, এক সেই পুরুষের ভূত যে তাকে নারীত্বের পরিপূর্ণতা অনুভব করিয়েছিল, কিন্তু কখনো সম্মতির জন্য হাত পাতেনি, এবং এটাই তাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দেয়। তুমি কখনো হতাশ দেখাওনি, তুমি কখনো অনুমানযোগ্য হওনি, তুমি কখনো তোমার মূল্যবোধ বিক্রি করোনি তার জগতে প্রবেশ করার জন্য। এবং এখন তুমি নেই। তোমার সেই শক্তি যার নাম দিতে পারতো না, এখন সেটাই হয়ে উঠেছে তার একমাত্র চাওয়া। সে পুরনো ভয়েস নোট শোনে, পুরনো ছবি ঘাটে, প্রতিটা পুরুষকে তোমার সঙ্গে তুলনা করে, তোমার সেই রূপের সঙ্গে যে আর ফিরে তাকায় না, কিন্তু শান্তিতে, নিশ্চিততায়, নাটক ছাড়াই বিদায় নেয়। এবং এখন প্রতিদিন তোমার মনোযোগ না পাওয়ার অনুভূতি একটা প্রত্যাহারের মতো কষ্ট দেয়, কারণ সে তোমার শক্তিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, সে সেটা দিয়ে বাঁচত, এখন সেটা ছাড়া বাঁচতে হচ্ছে। আর সেই ক্ষুধা, সেই আকুলতা এক এমন কিছুর জন্য যা তার নিয়ন্ত্রণে নেই। এটা ভালোবাসা নয়, এটা আসক্তি। আর এটা প্রতি ঘন্টা বাড়তে থাকে যতক্ষণ না তুমি আর ফিরে আসো। দিন 24 থেকে 29 তুমি হয়ে যাও অমলিন। কিছু কিছু মুহূর্ত জীবনে এমন দাগ ফেলে যা কোনো কিছু দিয়েই মুছে যায় না। এবং এখন সে বুঝতে শুরু করে তুমি হয়ে গেছো এমন এক মুহূর্ত, একজন সেই পুরুষ যে শুধু তার জীবনের একটা অংশ ছিল না, বরং তার উপস্থিতি, সংযোগ এবং মূল্যবোধের বিষয়ে দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। কখনো নিজের নাম ঘোষণা না করে এটা কোনো ঝড়ের মতো এসে আঘাত করে না, বরং এক এমন স্মৃতির মতো ফিরে আসে যেটা সে ডিলিট করতে পারে না, সব সময় পেছনে থেকে যায়। যখন সে তার জীবন চালিয়ে যাচ্ছে অটো পাইলটে, ভান করে যাচ্ছে যে সব ঠিক আছে, সে হয়তো ব্রাঞ্চে বসে হাসছে, কিন্তু ফোনটা বেজে উঠলে চেক করে, এই ভেবে যদি তুমি হও। সে রাতে ঘুমোয় না, অনেক মানুষকে দেখে, স্ক্রোল করে যায় যারা তাকে চায়, কিন্তু তাদের মধ্যে কেউই সেই অনুভূতি দেয় না যেটা তোমার শক্তি দিত। এটা তোমার কথার জন্য নয়, না তোমার মনোযোগের জন্য, বরং তুমি যেভাবে তাকে অনুভব করাতে কোনো বিনিময়ের প্রয়োজন না রেখে। যখন তুমি শান্ত ছিলে, যখন তুমি ক্ষমা ছাড়া উপস্থিত ছিলে, যখন তুমি শুধু শুনতে, কিছু ঠিক করার চেষ্টা করতে না, যখন তুমি ছিলে একজন মানুষ যে ভরসা করত এমন কিছুতে যেটা বাহ্যিক স্বীকৃতির চেয়েও গভীর, সেই মুহূর্তে সে নিজেকে সবচেয়ে বেশি দেখা অনুভব করত। কিন্তু এখন তুমি নেই, দূরত্বে নয়, বরং ফ্রিকোয়েন্সিতে। আর এই অনুপস্থিতি তৈরি করেছে তার জীবনের এক নতুন বাস্তবতা। সে এখন সবকিছু রিমাইন্ড করে তোমার সেই মুহূর্তগুলো, যখন তুমি তাকে বেছে নিয়েছিলে, যখন সে তার যোগ্য ছিল না, যখন তুমি ধৈর্য দেখিয়েছিলে, যখন সে ঠান্ডা ছিল, যখন তুমি নিয়ন্ত্রণ বজায় রেখেছিলে, যখন সে আশা করেছিল তুমি প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু দেখাও। এই জিনিসগুলো যেগুলো একসময় তাকে বিরক্ত করত, সে গুরুত্ব দেয়, এখন সেই জিনিসগুলোই তাকে তাড়া করে, কারণ অন্য কেউ এটা করে না। যে পুরুষই তোমার জায়গা নিতে চায় সবাই ব্যর্থ। কেউ খুব উৎসাহী, কেউ খুব নিরাশ, কেউ খুব বেশি প্রতিক্রিয়াশীল। তারা অনেক প্রশ্ন করে, অনেক কথা বলে, খুব দ্রুত এগোয়, কিন্তু তুমি তোমার স্থিরতা তাদের সকলের কোলাহলের চেয়ে বেশি বলতো, আর সেটাই তোমাকে করে তোলে অমলিন। এটা শুধু নয় যে তুমি তাকে মিস করো, বরং এটা যে তুমি জানো না কিভাবে তোমার জায়গা পূরণ করো, কারণ তুমি ছিল না এমন কিছু যাকে সে পূর্বানুমান করতে পারত অথবা নিয়ন্ত্রণ করতে পারত। তুমি ছিলে এক শান্তির শক্তি যেটাকে সে গুরুত্ব দেয়নি যতক্ষণ না সেটা চলে গেছে। আর এখন তোমার পুরনো ছবি স্ক্রল করে, তোমার কথার মধ্যে উত্তর খোঁজে, বুঝতে চায় সে আদৌ তোমার জন্য যথেষ্ট ছিল কিনা। সে বলবে না, কিন্তু মনে মনে চায় তোমার নতুন পোস্ট যেন অন্য কোনো মেয়েকে নিয়ে না হয়। সে চায় সে যেন এখনো তোমার গল্পে জায়গা পায়, যদিও সেটা সে আর পাবে নয়। সে মনে করছে তোমার চোখের না তুমি কিভাবে তাকে দেখেছিলে, বরং তুমি কিভাবে তার ভেতরে তাকিয়েছিলে। যেন তুমি আগে থেকেই জানতে সে তোমাকে তোমার প্রয়োজনীয়তা দিতে পারবে না, তবুও তাকে সুযোগ দিয়েছিলে। আর সেই স্মৃতি, সেই আবেগময় ছাপ তা কোথাও যাবে না, কারণ নারীরা যতই মনোযোগে ভেসে যাক, তারা সত্যিকারের মানুষের ছায়া খুব কম পায়। আর তুমি চেষ্টা না করে হয়ে গেছো সেই একমাত্র বাস্তব জিনিস একটা ভুয়ো জগতের মাঝে। আর একবার যখন এক নারী সত্যিকারের মানুষকে অনুভব করে ফেলে, সে সেটা আর অস্বীকার করতে পারে না। সে হয়তো পালিয়ে যাবে, ভান করবে, জানিয়ে দেবে না, নতুন মুখে জায়গা নেবে, কিন্তু ভেতরে সে জানে সত্যিটা কি। তোমার মতো পুরুষ আর ফিরে আসে না, তোমার মতো পুরুষ ব্যাখ্যা দিয়ে যায় না, তারা শুধু মিলিয়ে যায় আর স্মৃতিতে রূপ নেয় কিংবদন্তি হয়ে। আর সেই কিংবদন্তি, সেই জীবন্ত স্মৃতি হয়ে ওঠে এক নীরব তুলনা, যার বিপরীতে তার পরের প্রতিটা মানুষ বিচার পাবে। এটাই তোমাকে করে তোলে অমলিন, না কারণ তুমি নিখুঁত, বরং কারণ তুমি শেষ পুরুষ যে কখনো তার নিজের মূল্য নির্ধারণের জন্য তার সম্মতির প্রয়োজন মনে করো না। 30 থেকে 35তম দিন। এখন সে নিজের মধ্যে যুক্তি খোঁজে তাড়া করার জন্য। এটাই সেই সময় যখন তার যুক্তি তাকে প্রতারণা করতে শুরু করে। যে গল্পটা সে নিজের আত্মরক্ষা করতে গড়েছিল সেটা ভেঙে পড়তে থাকে, আর সে ছেড়ে দেওয়ার বদলে সেই গল্পটাই
লেখাই আবার নতুন করে লেখে, শান্তি পাওয়ার জন্য নয়, বরং নিজেকে তাড়া করার অনুমতি দেওয়ার জন্য। সে সত্যিটাকে সরাসরি গ্রহণ করতে পারে না যে তার জীবনে এক ভালো মানুষ ছিল, আর সে তার মূল্য বুঝতেই পারেনি যতক্ষণ না সে একেবারে হারিয়ে যায়, শুধু শারীরিকভাবে নয়, মন থেকে, চিন্তা থেকে, শক্তি থেকেও। তাই সে একটা নতুন কাহিনী বানায়। সে নিজেকে বোঝায়, হয়তো তুমি ভয় পেয়েছিলে, হয়তো তুমি এখনো কেয়ার করো কিন্তু জানো না সেটা কিভাবে দেখাতে হয়, হয়তো তুমি কষ্ট পাচ্ছ কিন্তু তোমার অহংকার তোমাকে কিছু বলতে দিচ্ছে না। এসব ভ্রান্ত ধারণা নয়, এগুলো বেঁচে থাকার কৌশল। কারণ যদি সে এটা মেনে নেয় যে তুমি চিরতরে চলে গেছো, রাগ থেকে নয়, বরং কারণ তুমি নিজের মানদণ্ডকে তার প্রতি আকর্ষণের চেয়েও বড় করে তুলেছ, তাহলে সেই আত্মপরিচয়ের ছবিটা ভেঙে যাবে যা সে এতদিন ধরে রেখেছিল। তাই সে সবকিছুকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। সে সেই কথোপকথনগুলোর কথা মনে করে যেখানে তুমি তাকে সম্মান দিয়েছিলে, যেখানে তুমি কখনো ঝগড়া করনি যদিও সে তোমার প্রতি অবজ্ঞা দেখিয়েছিল। তাকে মনে পড়ে তুমি শান্তি বেছে নিয়েছিলে শক্তির সংঘর্ষের চেয়ে। তুমি কখনো তার ভালোবাসার জন্য ভিক্ষা করনি যদিও সে তা আটকে রেখেছিল। এখন প্রতিটা স্মৃতি যা একসময় সে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যবহার করত, এখন সেই প্রমাণ হয়ে দাঁড়ায় যে সে ভুল ছিল। এবং সেই অস্বস্তি, নিজের অহংকার ভেঙে পড়ার যন্ত্রণা আরও গভীর কিছু জাগিয়ে তোলে। এটা আক্ষেপ নয়, এটা কর্মপ্রবণতা সৃষ্টি করে। কিন্তু যেহেতু সে এখনো খোলামেলা হতে প্রস্তুত নয়, তাই তার কার্যকলাপগুলো সরাসরি না। সে হয়তো তোমার পুরনো পোস্টগুলোতে লাইক দেয়, প্রতিটা স্টোরি দেখে, এমনকি অপ্রাসঙ্গিক কিছুতে কমেন্ট করে, বা এমন একটা নিরীহ মেসেজ পাঠায় যেটা ক্যাজুয়াল মনে হয়। এটা তোমার কথা মনে করিয়ে দিল, বা তুমি এখনো বেঁচে আছো। কিন্তু যে পুরুষ নিজের মূল্য জানে সে এসব সহজেই বুঝে ফেলে। এটা কোনো চেক ইন নয়, এটা পেছনে ফিরে তাকানো, এটা মৃদু চেষ্টা। সে যে দরজা একসময় নিজে বন্ধ করেছিল সেটা আবার খোলা। আর যদি তুমি এখনো ভেতরে ভাঙা থাকো, নিজেকে গড়ে না তোলো, নির্মিত না হও, তাহলে তুমি এই ফাঁদে পড়বে। তুমি ভাববে সে বদলে গেছে, তুমি ভাববে এটা ভালোবাসা, কিন্তু সেটা নয়। এটা কেবলমাত্র এক ধরনের ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা তোমার সেই রূপের ওপর যাকে সে কখনো পুরোপুরি নিজের করে পায়নি। কারণ যে নারী তোমার সত্যিকার মূল্য বোঝে সে তোমাকে টেস্ট করে না, সে তোমাকে ব্রেড ক্রাম্স দেয় না, সে আসে স্বচ্ছতা নিয়ে, সে আসে পরিবর্তন নিয়ে। কিন্তু এটা সেই নারী নয়, এটা ছদ্মবেশী হতাশা। আর যখন তুমি কোনো প্রতিক্রিয়া দাও না, বা এমনভাবে দাও যাতে কোনো আবেগ নেই, তখন সে আরো গভীরভাবে ছড়িয়ে পড়ে। সে রাগ করে না, সে অস্থির হয়ে ওঠে তোমার চোখে নিজের সেই ছবি ফিরে পাওয়ার জন্য। সে এখন আলাদা পোশাক পরে, আলাদা ভঙ্গিতে কথা বলে, আরো বেশি করে অন্যদের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে। না কারণ সে তাদের চায়, বরং কারণ সে নিজেকে এটা প্রমাণ করতে চায় যে সে এখনো আগের মতো আকর্ষণীয়। কিন্তু না, সে হারিয়েছে একমাত্র জিনিস যেটা তাকে কোনো পরিশ্রম ছাড়া মূল্যবান অনুভব করাতো, তোমার মনোযোগ। আর একবার কোনো নারী অনুভব করে যেমন একজন পুরুষের মনোযোগ সে হারিয়েছে, যে একসময় তার ছিল, তখন সে বদলায়। সবসময় ভালোভাবে নয়, অনেক সময় খারাপের দিকেই। কারণ এখন সে তাড়া করছে ছাড়া। তুমি কোনোদিন তার নিয়ন্ত্রণে ছিলে না। তুমি ছিল এক অধ্যায়, যে অধ্যায়টা সে নিজে লিখেছে ভাবত, কিন্তু আদতে সেটা ছিল এমন এক ভাষায় লেখা যা সে কোনোদিন বোঝেনি। আর যখন সে বুঝতে পারল এই অধ্যায়টা তার অনুমতি ছাড়াই শেষ হয়ে গেছে, তখন সে চেষ্টা করল নিজেকে জোর করে আবার তোমার জীবনে লিখে দেওয়ার। কিন্তু যে পুরুষ নিজেকে গড়ে তোলে, নিজেকে বেছে নেয়, নিজেকে বানায়, সে কোনোদিন পুরনো বই খুলে দেখে না, সে নতুন বই লেখে। আর যখন তুমি সেটাই করো, যখন তুমি নিজের পথ ধরে চলতে থাকো, উন্নত হতে থাকো, নিজেকে নির্মাণ করতে থাকো, তখন সে কেবল দেখতেই পারে, প্রার্থনা করে, চায়, কিন্তু আর কখনো তোমাকে পায় না। কারণ যে পুরুষকে সে একসময় অবহেলা করেছিল, সে এখন এমন এক রূপ নিয়েছে যাকে সে আর কোনোদিন ছুঁতে পারবে না। আর যদি তুমি এখান পর্যন্ত পৌঁছাও, তাহলে তুমি ইতিমধ্যেই ভেতরে ভেতরে জানো এটা কোনো ভিডিও নয়, এটা সত্য যা বছরের পর বছর ধরে জমে থাকা অন্ধকারকে ছেদ করে। এটা স্পষ্টতা একটা ছলনায় ভরা দুনিয়ায়। এখন পছন্দটা তোমার। এই চক্রটা আবার ঘোরাতে থাকবে, নাকি একে চিরদিনের জন্য ভেঙে ফেলবে? যদি তুমি ক্লান্ত হয়ে যাও মনোযোগ চাওয়া থেকে, ভুলে যাওয়া থেকে, যেই মুহূর্তে তুমি দেওয়া বন্ধ করো সেই মুহূর্তে বাতিল হয়ে যাও, এটা তাদের বানানো যারা ক্লান্ত হয়ে গেছে অবহেলার, অমর্যাদার, সবকিছু দেওয়ার পরেও ফেলে দেওয়ার যন্ত্রণায়। যদি তুমি তোমার শক্তি ফিরে পেতে চাও, যদি তুমি সত্যিকারের স্বচ্ছতা চাও, যদি তুমি বুঝতে চাও কোন জিনিসটা তাকে তোমার পেছনে দৌড়াতে বাধ্য করে আর কোন জিনিসটা তোমাকে আনটাচেবল বানিয়ে তোলে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আর একবার এটা তোমার হয়ে যায়, এটা চিরকাল তোমার হবে। কোনো সাবস্ক্রিপশন নয়, কোনো সীমা নয়। যদি তুমি প্রস্তুত হও নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে, তাহলে কমেন্ট করো আই অ্যাম আনটাচেবল, ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অন্য পুরুষদের বাঁচাও বছরের পর বছর ধরে চলা মানসিক দাসত্ব আর অনুতাপ থেকে। কারণ যদি আমাদের অনেকের কাছে এই জ্ঞান থাকতো, তাহলে অনেক কম মানুষ চুপ করে কষ্ট পেত। এটাই তোমার মোড় ঘোরানোর সময়, এটা এখনই নিয়ে নাও, যাওয়ার আগেই।